নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ, নতুন দিন, নতুন সকাল দিয়ে শুরু করছি আমার এই ব্লগটা। তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো এবং আমার পাশে থাকো। আজকের ভিডিওতে তোমরা অনেকটাই দেখতে পাবে। আমি আজকে অনেকটাই ভিডিওর বেশিরভাগ অংশটাই প্রকৃতিকে নিয়ে দেখাচ্ছি আর কি। প্রকৃতিকেই দেখাচ্ছি, আমাদের পরিবেশের চারপাশে কী আছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা তোমরা যারা গ্রামে থাকো তারা তো এইসব ভিডিও দেখো, এইসব ছবি তোমাদের সবসময় চোখে পড়ে। কিন্তু যারা গ্রামের বাইরে বা শহরে থাকো তারা কিন্তু এইসব সচরাচর দেখো না। তা তাদের জন্যই আমার এই ব্লগটা। তারা সবার জন্য ব্লগটা, কিন্তু তাদের জন্য বিশেষ করে তাদের জন্য এই ব্লগটা। তারা এই ব্লগটা দেখতে অনেকটা পছন্দ বোধ করবে আর কি। সকাল সকাল উঠে পড়ে যা আমাদের কাজ, সংসারের কাজ, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, স্নান করা, বাসি কাজ যা থাকে তার মধ্যে করে চা খেয়ে নিয়েছি। আমরা দুজনে চা খেয়েছি আর চা মুড়ি খেয়েছিলাম। আর ছেলের জন্য সুজি করেছিলাম। মেয়ে তো স্কুলে চলে গেছে, মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম। ম্যাগির টিফিন নিয়ে গেছে আর অল্প একটু খেয়ে গেছিলো আর কি। এর মধ্যে আমি কলে পরে চলে এসেছি। কিছু বাসন ছিল ওসব মাজার জন্য। বাসনগুলো মাজতে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। আজকে জানো তো ব্লগে আর কি দেখাবো। আমার ব্লগে আমার তো যেহেতু ডেইলি ব্লগ, তাই আমার এইসব কিছু দেখাতে হবে। সংসারের কাজগুলো তো একটু দেখাতেই হবে, নাহলে আমার ব্লগটা কীভাবে চলবে বলো। আজকে আমার ছেলের পছন্দের মাছ বাড়িতে এসেছে। সেটা কী মাছ জানো তো? সেটা হচ্ছে পাঙাশ মাছ। এই পাঙাশ মাছে কিন্তু কাটা থাকে না, কিন্তু মাছটা সেই অনেকটা তেলে থাকে আর এই মাছটা ভাজতে বেশি তেলের দরকার হয় না, মাছটাতেই তেল থাকে অনেকটা। তাই ছোটো বাচ্চারা বেশিরভাগ এই মাছটাই খেতে পছন্দ করে। আমার ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু পছন্দ করে। আমারও ওদেরকে দিতে ভালো লাগে, কারণ কাটা মাছ, রুই মাছ, ওইসব মাছে কিন্তু অনেক কাটা থাকে, ওদের খেতে অসুবিধা হয়। আমার ভয়ও লাগে কখন আমার গলায় লাগবে টাগবে। তাই আমিও বলি ওর বাবাকে যে পাঙাশ মাছটা ওদের জন্য এনো, ওরা খেতে বাসে এবং ওদের ভালোও লাগবে। আমি আবার পছন্দ করি, আমার জন্য খেতে কীরকম লাগে, তার জন্য ওর বাবা আনতে চায় না। যদিও আনে, আমার জন্য এক্সট্রা মাছ নিয়ে আসবে, রুই কাতলা কিছু, আর ওদের জন্য পাঙাশ মাছ। তো আজকে ঠিক তাই হয়েছে, ওদের জন্য পাঙাশ মাছটাই আনা হয়েছে। ছেলে তো স্কুলে যাবে, রান্না করার সময় থাকবে না। এসে আগে জিজ্ঞেস করবো, মাছ কী রান্না করেছো। যদি বলি মাছ, তখন বলে কী মাছ এনেছো, পাঙাশ মাছ এনেছো তো? হ্যাঁ, এই কথাটাও জিজ্ঞেস করবেই আর কি মাছের কথা শুনলে। তো আজকে ভালোই হলো, ছেলের পছন্দের মাছ বাড়িতে এসছে। সেটা দিয়ে আজকে ছেলে আমার খাওয়া দাওয়া করবে দুপুরবেলা। আর আমার জন্য তো রুই মাছ এনেছে, সেটা দিয়ে আমরা খাবো। আজকে সকালবেলা ডাল করেছিলাম, ডাল আর মাছটা একটু মশলা দিয়ে মাখা করবো। আমার ছেলে আবার মাছের ঝোল আলু টালু দিয়ে সব পছন্দ করে না, মশলা দিয়ে মাখা করলেও পছন্দ করে খেতে আর কি। কেন তো ভিডিওর ভয়েসটা দিতে অনেকটা রাত হয়ে গেছে, তাই আমার ঘুম পেয়ে গেছে। তাই তোমরা দেখতেই পাচ্ছ হাই তুলতে আমি কথা বলছিলাম। তো যদি কিছু ভুলভাল বলে ফেলি তো কিছু মনে করো না, কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও। বেশি কষ্ট করতে হবে না আমার জন্য, তোমাদের যতটুকু সুবিধা তোমাদের সুবিধা মতো তোমরা একটু দেখে নিও। প্রয়োজন হলে যেখানে একটু বেশি আছে, লং করে দেওয়া আছে, সেইটুকু জায়গা তোমরা একটু স্কিপ করে দেখে নিও। অনেক কথা, অনেক গল্প, অনেক কিছুই হয়ে গেল, কিন্তু আমি আমার পরিচয়টাই দিলাম না। তো এখন আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। নমস্কার, আমি হচ্ছি তোমাদের সবার প্রিয় রূপালী। কোচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং সুন্দর একটা গ্রাম। সেই ছোট্ট গ্রামের, সুন্দর গ্রামের আমি এক গ্রাম্য গৃহবধূ। আমার নাম হচ্ছে রূপালী। আমার
চ্যানেলের নাম হচ্ছে রূপম লাভস্টার, এ সিম্পল হাউস অফ রূপা। তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। যারা পুরনো আছো তাদেরকেও অনেক শুভেচ্ছা, কিন্তু যারা নতুন তাদেরকে বলছি, যারা আজকেই প্রথম আমার এই ভিডিও দেখছো তাদেরকে বলছি তারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি নতুন করে ভিডিও দিতে আরও সাহস পাই, একটু জোর পাই। বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, কলের পাটটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মেয়ে কিন্তু এর মধ্যে স্কুল থেকে চলে এসে কলের পাড়ে একটু হাত মুখটা একটু পরিষ্কার করছে। আমি এর মধ্যে বাসনগুলো মেজে নিলাম। অন্যদিন আরও বাকি গত ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আমি আমার ওই ঘরটা একটু ঝাড়াঝাড়ি করেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। কিন্তু কি বলো তো, আমার এই ঘরটাই বা কী দোষ করলো, এই ঘরটাই বা কেন বাকি থাকবে, কেন নোংরা হয়ে থাকবে। তাই আজকে একটু চলে এসেছি এই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এই যে জানোই তো, মাটির ঘর, টিনের ঘর, নোংরা ধুলোবালি মাকড়সা চাল এসব পরে, একটু পরিষ্কার না করলে আবার ভালো লাগে না। তাই আজকে এই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। মেয়ে আবার বাইরে বসে খেলছে, এই ফাঁকে আমি একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু রান্না এখনও বাকি। সকালে ডাল আর ডিম ভাজা করেছিলাম, ওই দিয়ে খাওয়া হয়েছে। মাছটা একটু পরে করবো। এই ঘরটা পরিষ্কার করে, ঘরগুলো পরিষ্কার করে ঝাড়টা দিয়ে তারপরে বাকি রান্নাটুকু করে নেব। এদিকে দেখো, আমি মেয়ের সঙ্গে গল্পও করছি আবার কাজও করছি। মেয়ে বাইরে খেলছে, আবার মাঝে মাঝে ঘরে আসছে। এসেই দেখো আমার যেই দেখেছে ক্যামেরার সামনেও হাত নাড়াচ্ছে। দুষ্টুমি ওদের করতেই হবে, ওরা যেন দুষ্টুমি ছাড়া থাকতেই পারে না। কী আর করবে, বাচ্চা মানুষ তো, বাচ্চাদের অভ্যাস তো তাই। দুষ্টুমি বাচ্চারা করবে না তো আর কে করবে। এই যে ঘরের উপরটা, টিনের বেড়াটেরাগুলো সব একটু পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটু বিছানাটাও ঝেড়ে নিচ্ছি এবং বেড কভারটাও পেতে নেব। কালকে ব্লগে দেখিয়েছিলাম যে বিছানা চাদর টাদরগুলো ধোয়া হয়েছিল, কালকে আর এটা পারা হয়নি। তাই আজকেই সকাল সকাল পেতে নিচ্ছি। এখন রাত কিন্তু অনেক হয়েছে, ছেলে মেয়ে ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমার বর ডিউটিতে চলে গেছে, আজকে ওর নাইট ডিউটি। আর আমি বসে বসে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি। অনেকক্ষণ চেষ্টা করলাম যেন মিউজিকটা সেটিং করার জন্য, কিন্তু কিছুতেই হয়ে উঠলো না। আমার মোবাইলটারই একটু মনে হয় কোনো সমস্যা আছে, তার জন্যই হয়তো পারছি না, সেটিংটা হচ্ছে না। দেখা যাক কী হয়, আপলোড করে নিই, তারপর দেখা যাক কী হয়, সেটিং করতে পারি কি না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার এই ঘরটাও ঝাড়া হয়ে গেছে এবং বিছানাটাও গোছানো হয়ে গেছে। বাকি কাজটা সেরে এখন চলে এসেছি রান্নাঘরে।
রান্নার কাজটুকু এখন সেরে নেব। এই যে ভিডিওটা দেখাচ্ছি এখন, এটা কিন্তু আমি সকালেই শ্যুট করে রেখেছিলাম, কারণ ডালটা কিন্তু আমি সকালেই রান্না করেছি, সেই শ্যুটটা এখন একটু দেখাচ্ছি। ডালটা একটু সম্বার দিয়ে নেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ডালটা সম্বার করে নেব। আমার ভয়েসটা একটু হয়তো আজকে একটু খুব কম হবে, তোমরা একটু কষ্ট করে শুনে নিও, কারণ এত রাত্রে এত বেশি জোরে আওয়াজ করা যাচ্ছে না। আমার ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে রাখবো। ডিম ভাজাটা তোমাদেরকে দেখালাম না, ওই সময় তাড়াহুড়ো ছিল তো, স্কুলে ছেলে যাবে, ছেলেকে পাঠাবো, তাই এটা ভিডিওটা করার আর সময় পাইনি। এই দেখো, তোমাদের বলেছিলাম পাঙাশ মাছ, এই পাঙাশ মাছগুলোই আগে ভেজে নিচ্ছি। আমি রান্না করছি, এই ফাঁকে আমার বর গাছ থেকে কাঁঠাল, নিচ থেকে দেখা যাচ্ছিলো কাঁঠালটা পেকেছে। মেয়েকে আমি বলেছিলাম বাবা আসলে বাবাকে বলবে যে কাঁঠালটা পেরে দিতে, তো ওরা কাঁঠালটা পেরে দুজনে বসে, মেয়ে বলছে খাবে, তো কাঁঠালটা ভেঙে দিচ্ছে মেয়েকে খাওয়ার জন্য। ওই ফাঁকে মেয়ের বাবাও একটু কাঁঠাল মুখে দিয়ে দিল, আমিও তারপর হাতটা ধুয়ে আমিও দুটো খেয়ে নিলাম আর কি। তারপর চলে এসেছি আবার রান্না করতে। এই দেখো, যেই মাছ ভাজা হয়ে গেল অমনি মেয়ে বাটি নিয়ে চলে আসছে, মাছ ভাজা খাবে। মেয়েকে মাছটা ভাজা দিয়ে মেয়ে মাছ খাচ্ছে, আমি এদিকে মাছটা মশলা দিয়ে মাখা মাখা করে নিচ্ছি। মশলাটা যখন একটু কষা কষা হয়ে যাবে তখন আমি একটু হালকা জল দিয়ে দেবো, জল নুন দিয়ে দেবো, তারপর মাছটা এই মশলার মধ্যে ছেড়ে দেবো। সকাল সকাল আকাশটা প্রচণ্ড রোদ দিচ্ছিলো আর কি, তারপরে হঠাৎ রান্না করতে করতে দেখি আবার অন্ধকার হয়ে গেল। কখনো বা রোদ ওঠে, কখনো বা আবার মেঘলা আকাশ করে দেয়, কখনো দেখো না, কখনো দেখতে পাচ্ছ কখনো ঘরটা আলো হচ্ছে, আবার কখনো বা অন্ধকার হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। আবার এই দেখো এখনই আবার রোদও উঠছে, আজকের দিনটা এইভাবেই যাচ্ছে আর কি। এখন একটু জাল করে মাছটা নামিয়ে নিয়েছি, আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কী রান্না করেছি। ডাল, এখানে যে মাছটা মশলা দিয়ে মাখা মাখা, আর হাঁড়িতে হচ্ছে এই মেয়ের জন্য ভাজা রেখেছি, আর ভাতের হাঁড়িতে ভাত। আজকে এই হচ্ছে দুপুরের মেনু। রান্না কমপ্লিট করার পর প্রতিদিনই আমি যেই কাজটা করি, যে আগে আমি ওভেনটাকে পরিষ্কার করে নিই। এই যে এখন ভিডিওটা দেখাচ্ছি আমার ছেলে, এটা ছেলের স্কুলে যাওয়ার আগের ছবি আর কি, শ্যুট করেছিলাম। ছেলে দেখো পড়তে বসে দুষ্টুমি শুরু করে দিয়েছে, পড়ার সময় যত ওর ঝামেলা, এই বাইরে বেরোবে, এই জল পিপাসা পাবে, শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, যত কিছু সমস্যা ওর তখন শুরু হয়ে যায়।
মেয়েও আবার স্কুল থেকে এসে খেলা শুরু করেছিল। ওই যে গাছের ফুলগুলো ছিঁড়ছে, দেখো লাফিয়ে লাফিয়ে। ওই ফাঁকে আমি একটু শ্যুট করে নিলাম আর কি। আজকে আবার হাওয়াও দিচ্ছিল প্রচণ্ড আর কি। এই হাওয়াতে দেখো উঠোনটা আমার পাতায় ভর্তি হয়ে গেছে। আমার বাড়ির চতুর্পাশে গাছে ভর্তি, তো তাই সারাদিন ঝাড় দিলেও ঝাড় দেওয়া থাকে না। এখনই ঝাড় দেবো, একটু পরেই আবার পাতা ভর্তি হয়ে যাবে। তাই এখন পাতা থাকলেও এখন আর ঝাড় দেবো না। রান্নাবান্না শেষ করে, সব বাকি কাজ শেষ করে তারপর শেষে উঠানটা ঝাড় দেবো। সব কাজ শেষ করে এই ফাঁকে আমি আমার বাড়ির সামনের আশেপাশের পরিবেশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম আজকের ব্লগের মধ্যে অনেকটাই সময় এই পরিবেশের সাথেই তোমাদের পরিচয় করিয়ে দেব। ঠিক সেটাই করছি এখন। আমাদের বাড়ির থেকে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, রাস্তায় গাড়ি চলাচল করছে। এই যে বাড়ির সামনে একটা গরু ঘাস খাচ্ছে। তো বন্ধুরা, আর বেশি কিছু বলছি না। আবার নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা আমার পাশে থেকো। আমার চ্যানেলটাকে একটু লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই আজকে শেষ করছি। টাটা, বাই বাই। ব্লগটা দেখতে থাকো এবং আগামী দিনের ব্লগের জন্য অপেক্ষা করো।